গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মা মাসির মাটনের রেসিপি। চলো, কীভাবে আমাদের মা মাসিরা রান্না করতো খুব অল্প মশলায়, তো চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাই। প্রথমেই মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি। শুধুমাত্র দিয়ে দিয়েছি এখানে নুন, হলুদ, আর এখন দিচ্ছি সর্ষের তেল। এটা দিয়েই মাটনটাকে ম্যারিনেট করে নেব। মাটনটাকে আধ ঘন্টার মতো রেখে দেব। শিলের মধ্যে নিয়ে নিয়েছি আদা আর রসুন। এবার এটাকে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে। এবার বেটে নেব লাল লঙ্কা আর 4টে মতন শুকনো লঙ্কা। এবার বেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার নিয়ে নেব বাটিতে। এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। আলুটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুগুলোকে তুলে নেব। আলু সব তুলে নিলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি 1 কেজি মাংসে 3টে কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও অনেকটা গলে গেছে। এবার এই সময় দিয়ে দেব পেঁয়াজ বাটাটা আর আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে চাপা দিয়ে দেব। ঢাকনাটা নামিয়ে মাংসটা মানে মশলাগুলো কষে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এই অবস্থায় দিয়ে দেবো টমেটো। 2টো মতন টমেটো আমি 1 কেজি মাংস ইউজ করেছি। টমেটোটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে আবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেবো। দেখো তেল বেরিয়ে এসছে, টমেটোগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে।
এবং কষে গেছে। এবার গরম জল বসিয়েছি, এই গরম জলকে ঢেলে দেবো। আর গ্যাসের ফ্লেমটা পুরো হাই করব যতক্ষণ না জলটা ফুটে ওঠে। ভালো করে নাড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে দেবো আর আলুটাকে দিয়ে দেবো ভেতরে। জলটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 45 মিনিটস চাপা দিয়ে দেবো। এর মধ্যেই আমাদের মাটন রেডি হয়ে যাবে। লাস্ট ফিনিশিং দেখার জন্য ভুলো না, লাস্ট ফিনিশিং এ অন্যরকম একটা ব্যাপার আছে। প্রায় 45 মিনিটস বাদে মাংস পুরো রেডি হয়ে গেছে, পুরো সুসিদ্ধ, আলুও সিদ্ধ। এবার একটু গরম মশলা, আর চাইলে তোমরা ঘি দিয়ে দিতে পারো 1-2 চামচ। ঘিটা অপশনাল, তোমরা চাইলে, আমি আজকে দিচ্ছি না। বাট দেখো খুব সুন্দরভাবে মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো মায়ের আমলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করব তোমাদের ভালো লাগবে। হাঁড়িতে মাংস করেছি, এখনকার মতো প্রেসার কুকারে নয়, মারা যেরকম করতো, মা মাসিরা, তো সেইভাবেই মাংস শেয়ার করেছি রান্নাটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। এবং অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও, ভালো লাগবে। দেখো, মাটন ইজ রেডি টু সার্ভ। সেই আগেকার দিনে আমাদের মা মাসির মাটন, মাংসের ঝোল, মাংস। দেখো, তোমরা প্লিজ এটা ট্রাই করো বাড়িতে, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও।